হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো চুড়িদারের চেন লাগানো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে পিছন পাটটাকে নিয়ে নিয়েছি। এরপর আমার গলার যে শেপটা আছে সেখান থেকে আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। গলার শেপটা আমি কাটিং করে নিচ্ছি। এরপর মাঝ বরাবর এই 11 ইঞ্চিটা আমি কেটে নিচ্ছি। এরপর এখানে আমি একটা লম্বা পট্টি নিয়ে নিয়েছি চেনটা লাগানোর জন্য। পট্টিটা হচ্ছে 14 ইঞ্চি লম্বা আছে। এরপর পট্টি দু সাইড দিয়ে আমি একটা করে সেলাই দিয়ে নিচ্ছি, কারণ এটা মুড়ে সেলাই না করলে এখান থেকে সুতো ছাড়তে পারে। এরপর এই পট্টিটাকে আমি মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে এটাও আমি ঠিক সেম 11 ইঞ্চি মাপ দিয়ে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এরপর আমি চুড়িদারের সোজা সাইডের দিকে পট্টিটাকে উল্টোভাবে বসিয়ে নিয়েছি। মানে দুটো সোজা দিক একই দিকে রেখেছি। একদম ধার বরাবর থেকে আমি সেলাই করে নিচ্ছি। এই জায়গাটাতে আমি ভি আকৃতির করে সেলাই করব। এখানটাতে একটু ভালো করে দেখুন। দেখে নিন এখানে ভি আকৃতি হয়েছে। এর মুখটাতে আমি অল্প একটু কেটে নিলাম যাতে পট্টিটাকে ভালোভাবে উল্টানো যায়। এরপর আমি পট্টিটাকে এইভাবে উল্টিয়ে নিয়ে উপর থেকে ধার বরাবরে একটা চাপ সেলাই দিচ্ছি। এখানটাতেও সেম ভাবে আমি ভি আকৃতি করে সেলাইটা করছি। এরপর আমি চেনটাকে নিয়ে নিয়েছি। চেনের উপরে এইভাবে কাপড়টাকে বসিয়ে নিয়েছি। নিয়ে আমি সেলাইটা করে নেব। এখানে সেলাইটা দেখুন, এখানে আমি চৌকো আকৃতি করে সেলাইটা করব। এখানে কোনাভাবে সেলাইটা উঠছে। তো চেনটা ঠিক সেলাই করা হয়ে গেছে। এরপর
আমি পিছন সাইডের দিকে যে বাড়তি চেনটা আছে সেটা আমি কেটে এই কাপড়টাকে দুভাঁজ করে সেলাই করে দিচ্ছি যাতে পিঠে না লাগে। তো কমপ্লিট হয়ে গেছে আমার চেন লাগানো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এখানে দেখে নিন কত সুন্দরভাবে চেনটা লাগানো হয়েছে। এখানে ভি আকৃতি, কোনা সবই হয়েছে।